नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे झिंगे आलुर बेसनेर बड़ा दिए झोलेर रेसिपि शेयर करब। बाड़ीते माछ मांस बा डिम कोनो किछु जोदि ना थाके ताहले किन्तु आर कोनो किछु दरकारो पड़बे ना जोदि हय एइभावे बेसनेर बड़ार झोल। अवश्यई रेसिपिटा बाड़ीते एकबार बानियो, एटा आमार अनुरोध रइलो तोमादेर काछे। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। कन्टिन्यू करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। ताहले चलो आर कथा ना बोले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी प्रथमेई बड़ो साइजेर एकटा झिंगे और दुटो माझारी साइजेर आलू निये निয়েছি। झिंगे बा आलू अवश्यई तोमरा निजेदेर परिमाप अनुयायी बाड़िये कमिये निते पारो। एखाने आमी आलू दुटो और झिंगेटा छुले निচ্ছি। झिंगेटा देखो एकदम परिष्कारभावे छुले निते हबे जाते एकटुखानिও खोसा ना थाके। एइदिके देखो झिंगेटा एकटु बड़ो बड़ो करे केटे निয়েছি और एकटा माझारी साइजेर आलूके आमी 8 भागे भाग करेছি। এইভাবে आलूटाও केटे धुए परिष्कार करे निয়েছি। একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হতে। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর পরিমাপ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে 50% সেদ্ধ করে নেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি করেছি, হাফ টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি। এগুলোর পরিমাপ অনুযায়ী সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এর সাথে আমি ছোলার বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পরিমাপটাও তোমরা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সুন্দরভাবে দেখো খুব যে শক্ত করে মেখেছি বেসনটা সেটাও না, সামান্য একটু জল দিয়ে বেসনটাকে মেখে নিয়েছি। খুব শক্তও না খুব নরমও না। এরপর বেসনটাকে একটু ফেটিয়ে নেব। এদিকে দেখো আলুটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে দিয়ে আবারও আরেকবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু আর ঝিঙে কখনোই কিন্তু একসাথে দেবে না। আলুটা 50% বা 60% সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝিঙে দেবে, নইলে ঝিঙেটা কিন্তু একদম গলে যাবে। এইদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। এরপর ফেটিয়ে রাখা বেসনটা একে একে বড়ার আকারে দিয়ে দেব। তবে এখানে আমি মাঝারি সাইজের করছি বড়াগুলো। তোমরা চাইলে কিন্তু আরও একটু ছোট সাইজের বা আরও একটু বড় করেও কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারো। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়েছিলাম এই বড়ার সাথে, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো। এইগুলোর জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা বড়ার থেকেও ফ্লেভার আসে। একে একে দেখো বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে করে বড়াগুলো হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। কোনোভাবেই হাই ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু বড়ার তলাটা পুড়ে যেতে পারে। যাতে কোনোভাবেই কালচে রংটা না চলে আসে বড়াটার মধ্যে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখো সুন্দরভাবে লালচে রং ধরে গেছে এক পিঠটা। এরপর আমি অপর পিঠটা উল্টে দিয়েছি ভাজা হওয়ার জন্য। এই দিকে দেখো তার মধ্যেই কিন্তু সুন্দরভাবে সমস্ত আলু আর ঝিঙেটা সুসেদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা নরম হয়েছে কিন্তু একদম যে গলে গেছে সেটা না। এদিকে একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদা, 10 কোয়ার মতো রসুন দিয়ে সব কিছু একসাথে একদম মিহিভাবে পেস্ট করে নেব। দেখো ঠিক এইভাবেই পেস্টটা বানাতে হবে। এদিকে দেখো বড়াটা আমার হালকা সুন্দরভাবে লালচে রং চলে এসেছে। আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম, এই জন্য বড়াটা কিন্তু একদম ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াইয়ে বড়া ভাজার পরে যেটুকু তেল ছিল তার সাথে আবারও 2 চামচের মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি। হাফ টেবিল স্পুন কালো জিরে, একটা ফাটানো তেজপাতা, 1 টেবিল স্পুন চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। চিনিটা যখন ক্যারামেলে পরিণত হয়ে যাবে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলা। এর জন্য স্বাদটাও ঠিক যতটা সুন্দর আসে আর সুন্দর একটা কালারও চলে আসবে চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার জন্য।
এইদিকে দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করব না। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়েই সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে হলুদের পরিমাণটা অবশ্যই অল্প করে দিতে হবে, তার কারণ আলু আর ঝিঙে সেদ্ধ হওয়ার সময় তার মধ্যে হলুদ ছিল। এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর ঝিঙে। এরপর হাই ফ্লেমে নাড়াচাড়া করে যেটুকু জল রয়েছে, ঝিঙে আর আলু সেদ্ধ করার পরে যেটুকু জল ছিল, ওই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে একটুখানিও জল না থেকে যায়। তাহলে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে তরকারিটার মধ্যে। খুব ভালোভাবে দেখো হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। জলটা শুকিয়ে গেছে দেখো বেশ, তো এর মধ্যে আর জল নেই। এরপর এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তার কারণ বড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল টেনে নেবে। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে ঝোল। এরপর এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ ঝিঙে আর আলুটা সেদ্ধ রয়েছে। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে করে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট আরও রান্নাটা করে নিতে হবে। ঝোলের স্বাদ অনুযায়ী আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এরপর আরও দেখো 5 থেকে 6 মিনিট মতো কিন্তু হয়ে গেছে। বড়াগুলো বেশ অনেকটাই ফুলে গেছে আর জলটাও দেখো বেশ অনেকটা কমে গেছে আমি যেটুকু জল দিয়েছিলাম তার থেকে। চলো এরপরে এই রেসিপিটা নামিয়ে রাখি। এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়োর ব্যবহার করলাম না, কারণ এই রেসিপিটা থেকে সুন্দর একটা স্মেল আসে, যেটা হলো এই রান্নাটার নিজস্ব স্মেল। তো এর সাথে গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না, এই জন্য আমি গরম মশলার গুঁড়োটা বাদ রাখলাম। এরপর এটাকে দেখো নাবিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে নাবানোর পরেও জলটা টেনে নিয়েছে। আমার এই ঝিঙে আলু আর বেসন বড়া দিয়ে এই ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।